গ্যাস সিলিন্ডার পৌঁছে দিতে গিয়ে মার খেলেন কর্মী, রাস্তা অবরোধে উত্তাল এলাকা। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত নিমো বটতলা জিটি রোড এলাকায় গ্যাস পৌঁছে দিতে গিয়ে হামলার শিকার হলেন এক গ্যাস কোম্পানির কর্মী। আহত ওই ব্যক্তির নাম নীল রতন বিশ্বাস, বাড়ি ছিনুই শীতলাতলা এলাকায়। জানা গিয়েছে সিলিন্ডার নিয়ে কাস্টমারের বাড়িতে পৌঁছাতে যাচ্ছিলেন তিনি। সেই সময় নিমো সংলগ্ন রাস্তায় সংস্কারের কাজ চলছিল। কাজের মাঝখান দিয়ে যেতে গাড়ি চালানোর জন্য কিছুটা জায়গা দেওয়ার অনুরোধ জানান তিনি দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার পাপ্পু মালিককে। অভিযোগ এই কথাতেই বচসা শুরু হয়, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তর্কের মাঝেই ঘটনাস্থলে থাকা শ্রমিকরা নীল রতনকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। শুধু তাই নয়, মারধরের সময় তার গলায় থাকা সোনার চেন, হাতঘড়ি ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি পরিবারের। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা অভিযুক্ত সুপারভাইজারের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে মেমারি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে প্রায় 1 ঘন্টা পর অবরোধ ওঠে। আহত নীল রতন বিশ্বাসকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ঘটনার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আশপাশের সিসিটিভি ফুটেজ, নেওয়া হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বয়ান। স্যার, অ্যাকচুয়ালি সকালে আমাদেরই গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম, ও গ্যাসের নীল রতন নাম, ও গ্যাসের ব্যবসা করে। ও গ্যাস নিয়ে বাইকের দুপাশে গ্যাস থাকে, ওটা নিয়ে আমাদের নতুন রাস্তা হচ্ছে, এই দিক দিয়ে কেজাই যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা ঘোরাঘুরি চলছিল। জিসিবিতে ও বলেছে একটু সাইড দাও, এখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে পেরিয়ে যাই, গ্যাস একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখনই ওইখানে পাপ্পু মল্লিক, নেতা তুই বিজেপি করিস, এইভাবে করে ওর গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে খুলে, এবং ওকে বিশাল মারধর করেছে। আমাদের মেমারি থেকে অনাময় ট্রান্সফার করেছে, এতটা খারাপ অবস্থা। আজকে প্রতিনিয়ত এই নিমু বাস স্ট্যান্ডে একেবারে তাদের মারপিট করে রেগুলার, এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে। আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে। রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিককে অ্যারেস্ট করেনি। আমরা চাইছি অতি সত্বর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই ছিনুই গ্রামে না ঘটে। আমাদের না মানলে এরপর আমরা বৃহত্তর আন্দোলন করবো এবং টিএমসি করবো। কিন্তু আমাকে দেখেও যদি বলে তুই বিজেপি করিস, তাহলে কি উত্তর দেবে? আমার নাম অনুকূল মজুমদার। আমাদের একটা ছিনুয়ে বাড়ি, বাড়ি বাড়ি ডেলিভারি করতে নিয়ে হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছিল, একটা গাড়ি দাঁড়ানো পাশে যাওয়া যাচ্ছে। এবার ও কথা হচ্ছে যে গাড়িটাকে একটু টেনে দাও, তাহলে আমি বেরিয়ে যেতে পারি। দু এক কথা বলতে বলতে ওখানে যারা কর্মরত ছিল, যারা দেখভাল করছিল, তারা ধরে মারতে আরম্ভ এটাকে এমন মেরেছে যে মেমারি থেকে তাকে অনাময় কান্দে রক্ত বেরিয়ে যায় এবং একটা এমন ভাবে চলে গেছে মানে হয়ে যাচ্ছে। নীল রতন বিশ্বাস যে পেশেন্টটা হচ্ছে, ওর নাম হচ্ছে নীল রতন বিশ্বাস। ওর বাড়ি হচ্ছে শীতলতলা, আর বেড়েছে হচ্ছে আমরা চাইছি আসামি অ্যারেস্ট হোক, আমরা তাহলে আমরাও তাহলে হসপিটালে পাঠাতে পারি, অবরোধটা তোলা যায়। না, অবরোধ তো তোলা হবে না, আবার নতুন করে আমরা 4টে সময়, যদি আমরা 4টে পর্যন্ত দেখবো, অ্যারেস্ট না হয় তাহলে আমরা 4টের পর থেকে আবার আমরা অনির্দিষ্টকালের জন্য। এটা মেইন জিটি রোড, কলকাতা থেকে। আমার নাম ফণীন্দ্রনাথ পোদ্দার।